আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পবিত্র মাহে রমজান মাসে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে ছোট ছোট দুটো বা তিনটে হাদিস বলবো, মন দিয়ে শুনবেন এবং পালন করার চেষ্টা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, যে ব্যক্তি কোনো ব্যক্তিকে রোজাদারকে ইফতার করাবে, সে রোজাদারের সমান সওয়াব পাবে, কিন্তু এর ফলে রোজাদারদের সওয়াব বিন্দু মাত্র কমবে না। মানে একজন রোজাদার ব্যক্তিকে যদি আপনি ইফতার করান, তাহলে পরিপূর্ণ ওই ব্যক্তির রোজা করে যতটুকু নেকি পাবে, তার পুরো নেকিটাই আপনি পাবেন, এবং এর জন্য সেই রোজাদারের এক বিন্দু পরিমাণ নেকি কমবে না। জামিয়াত তিরমিজি শরীফ, হাদিস নম্বর 807, সহি হাদিস। 2 নম্বর হাদিস হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন ওই সকল লোকের পাহাড় সম আমল আল্লাহ বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করবেন, যারা একান্ত গোপনে আল্লাহর হারামকৃত বিষয় পাপ কাজে লিপ্ত ছিল। মানে আল্লাহ ওই সকল, মানে কিয়ামতের দিন ওই সকল লোকের পাহাড় সম আমল, মানে একটা ব্যক্তির পাহাড় সমান আমল নষ্ট হয়ে যাবে, যারা একান্তই গোপনে পাপে লিপ্ত ছিল। গোপন পাপ খুবই ভয়াবহ পাপ, ওই জন্য গোপন পাপ থেকে আমাদেরকে রক্ষা হতে হবে, হেফাজত থাকতে হবে। ইবনে মাজা হাদিস নাম্বার 4245। তো আমাদেরকে গোপন পাপ থেকে লুকিয়ে রাখতে হবে। এমন না যে ঘরের অন্ধকারে লাইট বন্ধ করে আমি একটা পাপ করছি অথচ কেউ দেখছে না ভাবছি। আমাদেরকে সব সময় ভাবতে হবে যে আল্লাহ তাআলা সর্বদাই আমাকে দেখছেন। ঠিক একজন আমার সামনে থেকে আলো অবস্থায় যেমন আমাকে পরিষ্কারভাবে দেখতে পান, আল্লাহ তাআলা তেমন আমরা যেখানে যেভাবেই থাকি সর্বসময় আমাদেরকে দেখেন। ওই জন্য গোপন পাপ থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে। আমার মানে পাহাড় সমান আমল ধূলিকণার মতো মিশিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ওই জন্য আমাদেরকে গোপন পাপ থেকে হেফাজত থাকতে হবে। 3 নম্বর হাদিস হচ্ছে, জমিনে বিচরণশীল এমন জীব নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর ওপরে নেই। জমিনে এমন কোনো জীব নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নেননি। আজ আমরা বহু সংখ্যক মানুষ মনে করি যে আমি ইনকাম করছি তাই খেতে পেয়েছি, এটা তো আমি মেহনত করেছি, এতে আল্লাহর অবদান কি আছে, নাউজুবিল্লাহ। তো আমাদেরকে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে যে রিজিকের মালিক আল্লাহ তাআলা। তো যদি আমার রিজিকের দায়িত্ব আমি নিই, যে না আমি ইনকাম করেছি বলে খেতে পেয়েছি, তাহলে সমুদ্রের একটা বড় মাছ যে 600 কুইন্টাল খাবার খায়, সে কোথা থেকে রিজিক পাচ্ছে? একটা পিঁপড়ে কোথা থেকে খাবার পাচ্ছে? একটা পোকামাকড় কোথা থেকে খাবার পাচ্ছে? তো সর্বদাই বিশ্বাস রাখতে হবে রিজিকের মালিক আল্লাহ তাআলা। ইবনে মাজা হাদিস নাম্বার 4245 নম্বর। এবং 4 নম্বর হাদিস হচ্ছে, রমজানে কারো পরিবর্তন দেখে ঠাট্টা করবেন না, কারণ রমজান আসেই মানুষকে পরিবর্তন করার জন্য। আমরা বহু মানুষ আছি যারা নামাজ পড়ি না, বা যারা নামাজ পড়ি তারা মনে করি যেন ওই তো রমজান এসেছে, নামাজ পড়ছে, রমজান শেষ হয়ে গেলেই নামাজ ছেড়ে দিবে, রোজা ছেড়ে দিবে। তো তাকে যেন দেখে আমরা ঠাট্টা না করি, এটা ভয় মাথায় রাখতে হবে। খুবই একটা খারাপ বিষয় আমরা মনে করি যে রমজান এসেছে মানে মানুষ পরিবর্তন হয়েছে, তুমি তো রমজান চলে গেলে আবার যেমন ছিল তেমন হয়ে যাবা। ঠিক এইভাবে ঠাট্টা করা যাবে না, কারণ রমজান আসেই মানুষকে পরিবর্তন করার জন্য। তো এই 4টে হাদিস আপনারা সকলে মনে রাখবেন, মানার চেষ্টা করবেন, পালন করার চেষ্টা করবেন। আমি নিজেও পালন করব, মানবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।